আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ভিডিও। তো আজকে ভিডিওর থাম্বনেলটা আর ক্যাপশনটা দেখে আপনাদের সবারই একটা প্রশ্ন থাকবে বা আমার স্টোরি দেখে, এই যে কেন তৃতীয়বারের মতন আবার পেইন্ট করতে যাচ্ছি, মানে 3টা বছরে 3বারই কেন পেইন্ট করলাম আমি গাড়ি। আহ তো এইবারের পেইন্টটার কারণটা একটু ডিফারেন্ট, কারণ অনেকগুলো ফল্ট আছে আমার পেইন্টে। যে ফল্ট গুলো পেইন্টের সাথে সাথেই ছিল, আবার কিছু কিছু আপনার কয়েক মাস পর হয়েছে, যেগুলোর কোনো মানে সলিউশন আমি পাইনি। যেমন কথা ছিল তেমন কোনো কিছু আমি পাইনি। তো এই হচ্ছে কথা। আর তার উপরে টুকিটাকি আমার গাড়িতে কম বেশি অনেক স্ক্র্যাচ, যেমন কয়েকদিন আগে একটা বাইক এসে মেরে দিছে, কর্নার করতে যে বাইক মেরে দিছে দরজায়। তারপর একটা অটো রিক্সা মেরে দিছে পিছে। তো কম বেশি। আর তারপর সামনে কিট আমার লেগে গেছে, কজ ওই যে একটু গ্রামের দিকে গেছিলাম, তো তখন ওই যে স্পিড ব্রেকার গুলোর মধ্যে যায় ভাই, যে কিট টিট ভেঙে গেছে। তো এই হচ্ছে কথা। তো আমি হিসাব টিসাব মিলে দেখলাম যে একটু প্যারা হয়ে যায়। আর এই পেইন্টের বিষয়টা হচ্ছে, আমার বাসায় শুধু জানে যে আমি টাচ আপ করাচ্ছি, বাসায় এটা জানে না যে ফুল পেইন্ট করাইতেছি। বাসার থেকে শুধু টাচ আপের টাকাটাই নেওয়া হয়েছে, আর বাকি সব হচ্ছে আমার উপরে দিয়ে যাইতেছে। তো বাকি অলমোস্ট অনেক টাকাই আমার চলে যাবে। এটা ঈদ সামনে, তাই আর কি একটু খরচ করতে পারতেছি, এছাড়া একদম ফাঁকা অবস্থায় আমি। তো এই হচ্ছে কথা। যেহেতু গাড়িটা অনেক ভালোবাসার একটা জিনিস আমার, মানে এটার থেকে যেহেতু আমার এত চিনে মানুষ, বা আজকাল আর মতে যাই চিনে, তো এই জিনিসটাই যদি সুন্দর না থাকে, তাহলে আমার কাছে এই জিনিসটা কেমন জানি খারাপ লাগতেছিল। আর আপনারা সবাই একটা প্রশ্ন করতেছিলেন যে ভাই, মেগারোলা 3.0 রিভিউটা দিতেছেন না কেন। রিভিউটা না দেওয়ার পিছনের কারণটা হচ্ছে এটাই, যে আমার মেইন জিনিসটাই ভাই মানে সুন্দর না, মানে আমার মন মতো হয় নাই, বা এটার কোনো দেখানো কিছু নাই। যেমন আমি যদি একটা পার্ট দেখাইতে যাই, ওই পার্টে যাই দেখবেন যে হয় বাবলস উঠে আছে, নাইলে রং ফেটে গেছে, নাইলে কোনো না কোনো একটা ইস্যু আছে। তো যার কারণে আমার হয়তো গাড়ি ভাই এখন একটা ভিডিওর মধ্যে যদি দেখাই যে আমার গাড়ির এটাই সমস্যা ওটাই সমস্যা, তাহলে জিনিসটা কেমন না, একটা প্রপার রিভিউ তো তাহলে হইলো না। তো এই হচ্ছে কথা, এটার জন্য আমি রিভিউটা দিতে পারতেছিলাম না। আর এই 3.0 মধ্যে একটা জিনিসই মিসিং ছিল, ওইটা হচ্ছে এই পেইন্টটা। 2.0 পেইন্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই রাস্তাঘাটে যখন আমি ঘুরছি বা যেখানে সেখানে গেছি, তখন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আর এইবার পেইন্টের দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট না করলেও পারফরমেন্স বা অন্য অন্য জিনিস থেকে সবাই অ্যাপ্রিসিয়েট করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু একটা কমতি ছিল পেইন্টটা, আর টুকিটাকি কম বেশি অনেক জায়গায় টাচ আপের প্রয়োজন ছিল, এটার জন্য আর কি মেইনলি পেইন্টের রিস্কটা নেওয়া। আহ এই হচ্ছে কথা। আর নো এক্স টু এনিওয়ান, নো এক্স টু এনি ওয়ার্কশপস। আমার জিনিসটা হচ্ছে, আমার কাছে এই জিনিসটা পছন্দ হয় নাই। কিছু কিছু জিনিস যেমন অনেক ফল্ট বের হয়ে গেছে, 1 বছরও হয়নি আমি পেইন্ট করাইছি। তো এটার মধ্যেই উইদিন 2 to 3 মান্থসের মধ্যে অনেক ঝামেলা হয়ে গেছে। আর অনেক, যেমন অনেক কিছু আছে, যেমন আন্ডার বডি কোটিং, এগুলো করানোর কথা ছিল, এগুলো আমার নিজের খরচে আমি করে ফেলছিলাম। যাক, ওইগুলো কথা বাদ দেই। তো আজকে আমি যাইতেছি হচ্ছে উত্তরা। উত্তরা সুমন ভাইয়ের ওয়ার্কশপে যাচ্ছি। সুমন ভাইয়ের সাথে অলরেডি কথা শেষ, কেমনে কি করতে হবে। এবার ইনশাল্লাহ একটু বেটার কিছু দেওয়ার ট্রাই করব। আর যেহেতু এটা মেগারোলা, আর এটা ওনারটা হচ্ছে আমি, তো একটু তো মজা হবেই ইনশাল্লাহ। তো দেখি, হোপিং ফর দ্য বেস্ট। আর 15 দিনের জন্য, খুব সম্ভবত 15 দিন না, 15 দিন বলছে, আর একটা এস্টিমেটেড টাইমে অবশ্যই গাড়ি পাওয়া যায় না।
এই হচ্ছে কথা। অনেক কাজ থাকে বা টুকিটাকি অল্প একটা কাজের জন্য একদিন চলে যায়, এই হচ্ছে কথা। যেহেতু 15 দিন চাইছে, আমি ধরে রাখছি যে 18-20 দিনের মতন সময় লাগবে। তো আজকে কিটের লোক বসে আছে, খুব সম্ভবত আছে কিটটা করে ফেললে কাজটা আগাবে। আর যেহেতু আমার সামনে কিট ভাঙছে বললাম, আর পিছের কিট তো আগে থেকেই মানে ভেঙে গেছে। আমার বাসায় উঠেতে যে অনেকে স্টোরি দেখছেন বা দেখেন নাই, যারা স্টোরি গুলো ফলো করতেছেন না তারা অবশ্যই আমাকে ইনস্টায় ফলো দিতে পারেন বা ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাড হয়ে যেতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন। তো এই হচ্ছে কথা। আর কিছু কিছু জিনিস যেমন আমার কাছে খারাপ লাগছে যে একটা 3 বছরে ভাই 3বার পেইন্ট করাটা কিন্তু মগের মূলক বা মানে ছোট কিছু না ভাই, একটা অ্যামাউন্ট তো লাগে, একটা বড় অ্যামাউন্ট যায় শুধু পেইন্টের মধ্যে। আর 2.0টা তো নিজে ইচ্ছাই করছি, যেহেতু 5 ইয়ার্স পর একটা পেইন্ট দিছিলাম হচ্ছে 2.0। তারপর যে 3.0টা একটু ইস্যু ছিল, ওইটা না বললেই নাই। তো 4.0টা আমি চাইতেছি যে যাতে একদম পারফেক্টলি হয়, একটা গাড়ি যাতে পারফেক্ট থাকে, যে যাতে কেউ দেখলে বা আমার নিজের কাছে ভাই মানুষেরটা হচ্ছে পরে, আগে আমার নিজের স্যাটিসফ্যাকশন হচ্ছে ফার্স্ট। তো নিজে যদি স্যাটিসফাইড না থাকি তো মানুষদের কেমনে স্যাটিসফাই করব, এই হচ্ছে কথা। তো যাইতেছি এখন। আদিফ আসবে বললো, কিন্তু উত্তরার অবস্থা নাকি ভালো না, উত্তরায় নাকি ভরপুর ট্রাফিক। দেখি আল্লাহ ভরসা। পরশুদিন থেকে ইনশাল্লাহ রোজা শুরু। আর এই রোজার মাসটা ভাই আমার অনেক প্যারা যায়। আর 2024 থেকে 25এও পেইন্ট, 24এও পেইন্ট হলো, 26এও রোজার মধ্যে পেইন্ট হলো। যাক, আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে, এটাই হচ্ছে আশা। আর মজার কথা হচ্ছে আজকে হচ্ছে 17 ফেব্রুয়ারি। আর এই 17 ফেব্রুয়ারিটাই হচ্ছে আপনার 2024-এ 17 ফেব্রুয়ারিতেই আমার গাড়ি আমি দিছি ওয়ার্কশপে সুমন ভাইয়ের কাছেই। আর 2026-এ 2 বছর পর আবার সুমন ভাইয়ের কাছে ওই ডেটেই দিতেছি, মোস্ট প্রবাবলি ওই টাইমেই দিতেছি। তো দেখি কি হয়। যেহেতু মেগাডলার 2.0টা আপনাদের সবার কাছে ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে, আমার সবার কাছে ভালো লাগছে। ওই টাইমটা এমন একটা টাইম ছিল যেটা কেউ বলতে পারতো না যে ভাই আপনার গাড়িটা দেখতে সুন্দর না বা এমন কিছু। তো এই হচ্ছে কথা। আর মেগাবেলা 3.0 যখন পেইন্ট হয়েছে বা আমি যখন দেখাইছি, সবাই দেখছেন যে আমি পুরা চাঁদ রাতে একদম ঈদের দিন সকালে বাসায় ঢুকছি। তো এত কষ্টের পর যে একটা মানে মানুষের এক্সপেকটেশনস থাকে, ওই এক্সপেকটেশনসটা আমার ফুলফিল হয় নাই। তো কি বলবো, কিছু বলার নাই। যদি পেইন্টের একটা মানুষের তো ভাই একটা পেইন্ট যদি আমি 2-3-4 বছর না চালাইতে পারি বা 5 বছর না চালাতে পারি, তাহলে তুই পেইন্ট করার আমার কোনো মানে হয় না। হ্যাঁ, টাচ আপ লাগে, প্রয়োজন পড়ে, যেহেতু বাংলাদেশের রোড টাচ আপ কম বেশি পড়ে। কিন্তু তাই বলে এমন তো না যে উইদিন 2 to 3 মান্থস বা উইদিন আ ইয়ার আপনার রং ফেটে যাবে, বাবল উঠে যাবে, ইটিসি ইটিসি অনেক ঝামেলা হয়ে যাবে। আর সব থেকে বড় মজার জিনিস হচ্ছে আমার আগের যে ডেন্ডারটা ছিল, উনি ফরচুনেটলি বা আনফরচুনেটলি এমন একটা ডেন্টিং মিস্টেক করছে আমার সানরুফের সাথে, যার কারণে একটু ইস্যু হয়ে গেছিল মাঝখানে। তো ওইটার কারণে আমার টেপ লাগাইতে হয়েছিল। তো ওই টেপটা যখন আমি খুলছিলাম, ওই টেপের আমি ভিডিওটা দিব, টেপ খোলার সাথে সাথে রংটা সহ এসে পড়ছে। তো এই হচ্ছে রঙের ব্যাপার স্যাপার আর রঙের কোয়ালিটি। কিন্তু জিনিসটা হচ্ছে অনেক বেশি পে করছিলাম আমি। আর এই এত বড় একটা পেমেন্টের পরও আমি তেমন মন মতো পাইনি। এই হচ্ছে মেইন কষ্ট আমার, আর কিছুই না। আর এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ। এগুলা এগুলা সবারই ফেস করতে হয়, কম বেশি সবাই ফেস করে, বা সবাই না করলেও আমি করলাম আর আপনাদের জানাইলাম। যার কারণে আপনারা সতর্ক থাকবেন বা আপনারা ওয়াইজলি চুজ করবেন যে কই থেকে কি করানো দরকার বা কেমনে কি। বাকিটা আমি জানি না, কিন্তু আমার সাথে যেটা করছে আমি অবশ্যই ওইটাই বলবো। অনেকেরটা আছে যে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু হয়তো আমার ক্ষেত্রে আমার কপাল খারাপ বা আমার লাক খারাপ, যার কারণে আমি
এই প্রবলেমগুলো ফেস করছি। যাক, লাইফ ইজ ফান, এগুলা হইতে থাকবে, এগুলো হবে কম বেশি সব জায়গা থেকে। এগুলো একটা শিক্ষা, আর কিছু না। জাস্ট ডে বাই ডে আমি শিখতেছি আস্তে ধীরে, যে ইন ফিউচারে যাতে আমার কাজে দেয়। তখন ইনশাল্লাহ একটা ভালো কিছু যখন বিল্ড করব বা অন্য কোনো প্ল্যানিং থাকবে, তো আমি চুজ করতে পারবো যে কখন কি করতে হবে, কই থেকে কি করতে হবে। তো এই হচ্ছে কথা। আর আমি তার মধ্যে ঝামেলা চাইতেছি না কোনো, যে ভাই তর্ক করবো বা এমন কোনো নাই যে ভাই যে কথা বলবো। তো এটার জন্য আর কি ওই জায়গাটা চুজ করি নাই। তো দেখি কি হয়, আল্লাহ ভরসা সবকিছুর উপরেই, আল্লাহর উপরে ভরসা রাখতে হবেই। তো যাই, ওইখানে যাওয়ার পর দেখি কি হয়, কেমনে কি সুমন ভাইয়ের সাথে কথা বলি। আর আই হোপ আপনারা এই জিনিসটাকে কন্ট্রোভার্সি দিক দিয়ে নিবেন না। তো জিনিসটা হচ্ছে আমার নিজের কাছে কিছু কিছু জিনিস খারাপ লাগছে, আমি বলছিও। এই হচ্ছে কথা, আর কোনো কিছু না। নো হেটস টু এনি ওয়ান, আমি আবার বলতেছি, নো হেটস টু এনি ওয়ান, নো হেটস টু এনি ওয়ার্কশপ। সবাই আমার ভাই ব্রাদার, কেউ আমার ভাই ব্রাদার মানুক না মানুক, আমি কম বেশি সবাইকে ভাই ব্রাদার মানে, যারা আমার সাথে থাকে বা যাদের সাথে আমি আড্ডা দেই, যাদের সাথে আমি আড্ডা দিছি, যাদের সাথে আমার কন্ট্যাক্ট নাই বা আছে, সবাই আমার ভাই ব্রাদার। একদিন হইলেও তো কথা বলছে, তো ওই হিসাবে আমার ভাই ব্রাদার। তো নো হেটস টু এনি ওয়ান, এই হচ্ছে কথা। কিন্তু ভাই ব্রাদার হয়ে কিছু জিনিসের মধ্যে আমার খারাপ লাগছে, এই হচ্ছে কথা। যেহেতু যাক, এই বাড়তি কথা আমি না বলি, ওয়ার্কশপের দিকে যাই, কিট টিট করাই, দেখি কি হয়, আল্লাহ ভরসা, দেখি কয়দিন লাগে। আর বাকি কথা আপনার সুমন ভাইয়ের সামনে যেয়ে কথা বলবো। তো এসে বসে হচ্ছে এখন সুমন ভাই ওয়ার্কশপে, অলরেডি কিটের কাজ শুরু হয়ে গেছে। তো এখন সুমন ভাইয়ের সাথে একটু আমরা ডিল করব, যে ভাই আমার গাড়িটা ভাই কয়দিনে দিতেছো, তুমি কিন্তু 15 দিন বলছো। ইনশাআল্লাহ পারবা ভাই? 15 ওয়ার্কিং ডে। তাইলে এই শুক্রবার 2টা আসবে ভাই, তাইলে 17 দিন। এই 17 দিনের বেশি হইলে কিন্তু ভাই জরিমানা তোমার ভাই, শিওর। শিওর। মেগারোলা 2.0 থেকে ভাই বেটার করতে হবে, কারণ মানুষজন কিন্তু ভাই তোমার ওই ওই পেইন্টের অনেক ফ্যান হয়ে গেছিল। আর আর হচ্ছে অনেক বেটার হবে, প্রথমটার চেয়ে বেটার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এটার আশায় আছি আমরা, যাতে বেটার হয়। আর এটার জন্যই একটু বেশি আমরা কষ্ট করব ইনশাল্লাহ, দেখি কি হয়। আর পেইন্টটা এখনো চুজ করি নাই, করব যখন অলমোস্ট কাজ শেষ হয়ে যাবে, তখন যখন পেইন্টের কাজ বাকি থাকবে, তখন আমরা যে পেইন্টটা চুজ করব যে কি করা যায়, একটু ডিফারেন্ট করার ট্রাই করব, দেখি কি হয়। কিন্তু এই শেডটাই রাখবো, কজ যেহেতু এটা আমি শুরু করছিলাম। আর এটা যদি আমি সেটা যাই, তাহলে তো আর জিনিসটা হয় না। এই হচ্ছে কথা। 3.0 টাইমেও বলছিলাম যে এই কালার টোনটা চেঞ্জ করব না, এটাই থাকবে ইনশাল্লাহ, এটাই রাখবো। কিন্তু কিছু একটু ডিফারেন্ট করব, দেখি কি হয়। বাকিটা তো আপনার আপডেট পাবেনই ইনশাল্লাহ। তো এই হোপিং ফর দ্য বেস্ট, দেখি কি হয়। সামনে কিটটা লাগাইতেছে ভাই দেবে। তো দেখলেনি আজকে যে ওয়ার্কশপে দিয়ে আসলাম আমি গাড়ি। এখন সুমন ভাই তো বলছে যে 15 দিন লাগবে, আল্লাহ জানে কয়দিন লাগে, হিসাবে আসে 17 দিন। তা আমি ধরে রাখছি যে 20 দিনের মতন লাগবে। আর কেউ তো বিশ্বাস করতেছে না, এদিকে এই যে আবার মিস্টার খান ভাই আছে। মিনিমাম হচ্ছে 1 মাস টাইম লাগবে। 1 মাস আগে তো পাচ্ছে না না, গাড়ি তো মোটামুটি রেডি আছে, এর জন্য এজেন্সিতে একটা খাওয়া বাজি লাগছে আমার দুইজন। যদি 20 দিনের মধ্যে গাড়ি দেয়, 1 মাস না না 20 দিনের ঠিক মধ্যে আছে। দিলে তুমি খাওয়াবা। আচ্ছা ডিল ডান। হ্যাঁ হইলো, যাও। ডিল ডান। 20 দিন হইলো। জীবন পাচ্ছ না। আর না, পাবো নাজমুল, ইনশাআল্লাহ। তুমি এই টেনশন বাদ দাও। না ঠিক না, আছে, তোর পাবো, সাথে দেখা পাবো। হচ্ছে আফটার ঠিক আছে, 20 ডেজ ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে বাকিটা হচ্ছে সুমন ভাইয়ের উপরে, যদি না পাই তাহলে সুমন ভাই এটা দিবে। তো আবারও আমি বলতেছি যে নো হেটস টু এনিওয়ান, নো হেটস টু এনি ওয়ার্কশপ, সবাই আমার ভাই ব্রাদার।
টুকিটাকি মিসকমিউনিকেশন বা ঝামেলা হয়েছে, যাওয়ার হয়েছে। তো আই হোপ ইউ গাইজ উইল লাইক দিস ভিডিও। আর এই মেগা রোলার যেই কয়েকটা ভিডিও আসবে এগুলা ভালো লাগবে আশা করি আপনাদের। তো টিল দেন আল্লাহ হাফেজ, সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।